ওগো দয়াল নবীজি, আপনার সাহাবী আমার জবান থেকে তো কালেমা বের হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, যেই মানুষটা, যেই সাহাবী আল্লাহর হাবিবকে দুই চোখ দিয়ে দেখবে, ওই জামানায় যারা আল্লাহর হাবিবকে দেখেছে, যারা সাহাবী ছিল, তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, একজন তিনি কে? আল্লাহর হাবিবকে বলা হয়েছে আপনার যারা সাহাবী আছে, ওই সাহাবীদের উপর, সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সাহাবীদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে যারা দুই চোখে দেখেছে, আল্লাহর হাবিবের সাহচর্য যারা নিয়েছেন, তাদের জন্য জাহান্নামের আগুনগুলো হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাবিবের কাছে যখন আসা হলো, সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার সাহাবী আলকামা তো কালেমা পড়তে পারছেন, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব তো বুঝে গিয়েছেন সমস্যা কোন জায়গায়। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই মায়ের সঙ্গে কোনো ঘাবলা আছে। এমন আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা, এই কোরআন পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে শুনতে চাই, আছে না নাই? এই কোরআনের জন্যই আজকে রওজাতুল ফালাহ কোনাবাড়ি, এই মাদ্রাসা, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান কোরআন পড়বে, আপনি কবরে বসে বসে সওয়াব পেয়ে যাবেন। আপনার পিতামাতা বিদায় নিয়েছে, আল্লাহ এই কোরআনের উসিলায় আপনার পিতামাতার কবরে আযাবকে maaf করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা, এবার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানেরা তোমরা শোনো শোনো শোনো। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, গোলামেরা তোমরা শুনে নাও, তোমরা তাকিয়ে নাও। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিলেন, যারা এই কোরআনটা পড়বে, যারা এই কোরআনের সঙ্গে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের সম্মানগুলো কোটি গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার পড়েন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আরো চিল্লায়ে বলেন, আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা, তিনটা জিনিস এমন আছে, যে জিনিসটার দিকে শুধু আপনি তাকাবেন, নজর করবেন। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এর মধ্যে এক নম্বর হলো, মুসলমানেরা শুধু দৃষ্টিপাত করবে, শুধু তাকাবে, আপনি শুধু তাকাবেন, নজর করবেন। এক নম্বর হলো আন-নাজরু ইলাল মুসহাফ, আন-নাজরু ইলাল কোরআন। 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, আল্লাহর কালামটা আপনি পড়তে পারেন না, আল্লাহর কালামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই আল্লাহর কালামটা আপনি পড়তে পারেন না, বড় হয়ে গিয়েছেন, বয়স বেশি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন-নাজরু ইলাল কোরআন। আল্লাহর যেই গোলামটা শুধু কোরআনের দিকে তাকাবে, আল্লাহর কোরআন যে পড়বে, শুধু তাকিয়ে থাকবেন, আপনি শুধু দৃষ্টিপাত করবেন। আন-নাজরু ইলাল মুসহাফ, কোন ভাই কোরআন পড়ছে, আপনি কোরআনের দিকে দৃষ্টিপাত করলেন। রওজাতুল ফালাহ মাদ্রাসায় ছাত্ররা কোরআন পড়ছে, আপনি পড়তে পারেন না, 30 বছর, 40 বছর, 50 বছর হয়েছে, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি শুধু মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় গিয়ে আল্লাহর কালামটার দিকে, আন-নাজরু ইলাল কোরআন, আল্লাহর কোরআনের দিকে আপনি শুধু দৃষ্টিপাত করবেন। পড়ার প্রয়োজন নাই, ধরার প্রয়োজন নাই, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ ওই গোলামের আমলনামায় অগণিত সওয়াব দান করেন। আল্লাহু আকবার পড়েন। আরো চিৎকার মেরে বলেন, আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন বললেন, গোলামেরা তোমরা শোনো শোনো শোনো। এক নম্বর হলো, কোরআনের দিকে শুধু দৃষ্টিপাত করবে, সওয়াব দিবেন কে? জোরে সরে বলেন, সওয়াব দিবেন কে? এরপরে রব্বুল আলামিন বললেন, নাম্বার 2, যেই জিনিসটার দিকে শুধু তাকালেই হবে, আল্লাহর হাবিব ঘোষণা করছেন, আন-নাজরু ইলাল কাবা। আল্লাহু আকবার বলেন। যারা কাবা ঘরের দিকে শুধু দৃষ্টিপাত করবে, তাকাবে, নজর করবে, আপনার বাসায় কাবা শরীফের ছবি আছে, আপনার ফোনে আল্লাহর কাবা শরীফের গিলাফের ছবি দেয়া আছে, আপনি একজন মুমিন হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর একজন বান্দা হিসেবে, আল্লাহর ঘরের দিকে যদি শুধু আপনি দৃষ্টিপাত করতে পারেন, আন-নাজরু ইলাল কাবা, ওই কাবার দিকে শুধু আপনি তাকাতে দেরি হবে,
আল্লাহর ওই কাবা ঘরের দিকে তাকাতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শুধু তাকাতে দেরি করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সওয়াব দিতে দেরি করব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাইরা 2 নম্বর হলো আন-নাজরু ইলাল কাবা। কাবার দিকে যারা দৃষ্টিপাত করবে, শুধু তাকাবে, নজর করবে, সব দিবেন কে? আরো জোরে বলেন সব দিবেন কে? তাহলে প্রিয় ভাইরা এবার একটু উত্তর দেন, অ্যানসার দেন। 1 নম্বর হলো আন-নাজরু ইলাল কোরআন। কোরআনের দিকে তাকালেই সব দিবেন কে? জোরে সরে বলতে হবে সব দিবেন কে? নাম্বার 2 আস-সানি 2 নম্বর হলো আন-নাজরু ইলাল কাবা। যেই কাবার শরীফের দিকে আপনি শুধু দৃষ্টিপাত করবেন, শুধু তাকাবেন, তাহলেই দিবেন। একবার দৃষ্টিপাত করবেন, শুধু তাকাবেন আপনার চোখ দিয়ে কাবা শরীফের দিকে, কাবার গিলাফটাকে আপনি দেখবেন। ওই সময় দেখার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় সব দিয়ে একজন পরিপূর্ণ করে দিবেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে সরে বলেন তিনি কে? এরপরে প্রিয় ভাইরা এবার একটু মনোযোগ দেন। 3 নম্বর যেই জিনিসটার কথা বলবো, 3 নম্বর যেই জিনিসটার কথা বলবো, 3 নম্বর যেই বস্তুটার কথা বলবো, মনোযোগ দিতে হবে আপনাকে। বাসায় নিয়ে যেতে হবে। যেই জিনিসটার দিকে, যেই পার্সনটার দিকে আপনি শুধু তাকাতে দেরি করবেন, আপনার নজরটা শুধু ফেলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমলনামায় সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তো সঙ্গে সঙ্গে একটা কবুল হজ উমরার সওয়াব আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা এই 3 নম্বর জিনিসটা জানা দরকার আছে না নাই? একটু জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা ওই 3 নম্বর জিনিসটার কথা আমি এখন বলবো, আপনি মনোযোগ দেন, আপনার মনোযোগ বাড়ান। ওই 3 নম্বর জিনিসটা হলো, যেই জিনিসটাকে যুবক ভাইরা, যেই জিনিসটাকে বৃদ্ধ বাবাজিরা, যেই জিনিসটাকে সবাই শুধু প্রিয় ভাইরা মনোযোগ আছে আপনাদের? একটু জোরে বলেন আছে মনোযোগ? আর আওয়াজ করে বলেন আছে। সবাই একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একঘেয়েমি ভাব চলে আসছে, ডানে বামে একটা তাকবীর দিয়ে আলোচনা আবার চলে যাই। মাঝখান থেকে কেউ কথা বলবেন না প্লিজ। ডান পাশের ভাইরা আছেন আপনারা? জোরে বলেন আছেন? তাহলে প্রথমে ডান পাশের ভাইরা একটা তাকবীর দিবেন, তারপরে বাম পাশের ভাইরা আলোচনায় চলে যাব। ডান পাশের ভাইরা একটু হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। বাম পাশের ভাইরা একটু হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। এবার সবাই একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইরা এবার একটু মনোযোগ দেন, কথাগুলো শোনেন। যেই জিনিসটা আপনি অবহেলা করেন, যুবক ভাইরা অবহেলা করে, বৃদ্ধ বাবাজিরা অবহেলা করে, যাদের বিয়ে হয়ে যায়, বিয়ের পরে যারা তাদের খবরও নেয় না, এমন 2টা পার্সন আছে। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব সতর্ক করলেন, ও গোলামেরা, ও উম্মতেরা, ও বান্দারা, ও আল্লাহর হাবিবের পথ প্রদর্শনকারী উম্মতেরা, তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিব তোমাদেরকে ঘোষণা করছেন, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। তোমার ঘরে বাবা আছে, তোমার ঘরে মা আছে, মা বাবা 2 জন আছে অথবা 1 জন আছে। আল্লাহর হাবিব বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। ওই পিতা মাতার দিকে তুমি শুধু তাকাতে দেরি হবে, তুমি শুধু নজর করবা, দৃষ্টিপাত করতে দেরি হবে। আল্লাহর হাবিব বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করতে দেরি করবেন না। আল্লাহু আকবার বলেন। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা এবার একটু উত্তর দেন আমার সঙ্গে। যাদের ঘরে জননী দুঃখিনী মা আছে, আমাদের এই সমাজ ব্যবস্থার অবস্থা এত বেশি অবক্ষয় হয়েছে, একবারের জায়গায় যদি বাসা থেকে 2 বার ফোন আসে, আপনার জন্য আমার জন্য যদি পিতামাতা 1 জন ফোন করে, যুবক ভাইরা অতিষ্ঠ হয়ে যায়। যারা বয়স্ক আছে তারা বিরক্ত বোধ করে, হায় হায় আমার মা তো কেন ফোন দেয়, এমন যুবক আছে না নাই? আর জোর বলেন আছে না নাই? যুবক ভাইরা অতিষ্ঠ হয়ে যায়। মা যদি একবারের জায়গায় 2 বার কল দেয়, মা যদি খোঁজ নেয়, ঝাড়ি মেরে দেয়, এত বারবার ফোন দেওয়ার কি দরকার, এমন আছে না নাই? আর জোর বলেন আছে না নাই? তাহলে প্রিয় ভাইরা
30 বছর 40 বছর আগে আপনার বাবা ছিলেন, মা ছিলেন, বাবা মা এখন নাই, কিন্তু বাবা মার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে সেই পিতামাতা আপনার দিকে তাকিয়ে আছে তাদের জন্য দোয়া করার জন্য। তাহলে প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম, আপনি যদি পিতামাতার দিকে দৃষ্টিপাত করেন, শুধু নজর করেন, শুধু তাকান, আপনার আমলনামায় সব দিবেন কে? আরো জোরে বলেন, সব দিবেন কে? তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা শোনো 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 শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা আছো পিতামাতার দিকে নেক দৃষ্টি দিবে। কোন সন্তান যদি তার মায়ের দিকে নেক দৃষ্টি দেয়, পিতার দিকে নেক দৃষ্টি দেয়, আর ওই অবস্থায় যদি কোন মা ওই সন্তানের উপর খুশি হয়ে যায়, সন্তানও মায়ের উপর খুশি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ এবং উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, আমাদের সওয়াব দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সওয়াব দরকার আছে না নাই? কার কার সওয়াব দরকার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সব ভাইদেরকে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। তাহলে প্রিয় ভাইরা, পিতামাতার গুরুত্ব দেয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক ভাইরা, আপনার পায়ের কাছে আমি হাত রেখে অনুরোধ করে যাই, বাবাজিরা, আপনার কাছে আমি বিনতি করে যাই, খবরদার খবরদার, আপনি সাবধান হয়ে যান। মায়ের সঙ্গে আওয়াজ নিচু করে কথা বলে, সঙ্গে আওয়াজ নিচু করে কথা বলে, মায়ের সঙ্গে গলার স্বর নম্র করে কথা বলে। যদি উঁচু আওয়াজ আপনার হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম রেখে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাবিব সতর্ক করেছেন, খবরদার, দুনিয়ার যে কোনো জায়গায় যা করো না করো, পিতার মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করলেই তোমার আমলনামা বরবাদ করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিবের সাহাবী আলকামা আল্লাহর হাবিবের এত কাছাকাছি ছিলেন, আল্লাহর হাবিবের এত সাহচর্য সান্নিধ্য তিনি হাসিল করেছিলেন। আল্লাহর হাবিব ঘোষণা করেছিলেন, আমার প্রিয় সাহাবী যারা রয়েছে তার মধ্যে একজন সাহাবী হলেন হযরতে আলকামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের এই ঘোষণা করার পরে আল্লাহর হাবিব যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে নিয়ে ঘুরতেন, আল্লাহর হাবিব যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজগুলো করতেন, তাদের মধ্যে অন্যতম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের কাছে ঘোষণা আসলেন, আল্লাহর হাবিবকে অপর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যুর কথা শুনে আল্লাহর হাবিব আলকামার বাড়ির দিকে ছুটে যাওয়া শুরু করলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন। আল্লাহর হাবিব ওই সময় সেই খবরটা পেলেন। আল্লাহর হাবিব খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা ছুটে যাও, মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে বেশি বেশি তালকিন করো, কালিমার তালকিন, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবায়ে কেরামরা তার বাড়িতে গিয়ে তার পাশে বসে বসে সাহাবীরা বলছেন লা ইলাহা। একটু জোরে সরে বলেন লা ইলাহা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দাটার, যেই মানুষটার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, একজন মানুষ যখন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানুষটা চলে যায়, যখন কোনো মানুষের গড়গড়া চলে আসে, একজন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, ওই মানুষটাকে তোমরা বেশি বেশি করে কালেমার তানকিন দাও, আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইরা বলেন, ঘোষণাটা কার? আরো জোরে বলেন, ঘোষণাটা কার? আরো আওয়াজ করে বলেন, ঘোষণাটা কার? আল্লাহর হাবিব বললেন, তোমরা বেশি বেশি করে কালেমার তালকিন দাও। যেই মানুষটা মৃত্যুর শয্যায় শায়িত, তার পাশে বসে আপনারা যখন দেখবেন কোন মানুষ মৃত্যু শয্যায় শায়িত আছে, তার বাড়িতে যাবেন, তার পাশে গিয়ে তার আত্মীয় স্বজনকে বলবেন তাকে কালিমার তালকিন দেওয়ার জন্য, তার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার তালকিন গুলো তাকে, তার সামনে গিয়ে আপনারা পড়বেন। তাকে পড়ার জন্য বলবেন না, আপনারা তার সামনে গিয়ে বলবেন। আপনার বলা দেখে দেখে যদি তার শেষ বাক্যটা আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই বান্দাটার শেষ বাক্য, শেষ আখিরি বাক্য হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ওই বান্দাটাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা পড়ার জন্য সাহাবীরা তাকে উৎসাহ প্রদান করতেছেন, পাশে বসে বসে সাহাবায়ে কেরামরা যখন তাকে কালেমার তালকিন দিচ্ছেন, সাহাবীরাও কালেমা পড়ছেন। আলকামাকেও বলছে, আলকামা তুমি কালেমা পড়ো লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামরা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার বাক্যটা উচ্চারণ করবে, যখনই তার জবান থেকে কালেমা বের করবে, ওই সময় কালেমা না বের হয়ে তার জিহ্বাটা বারবার পেঁচিয়ে যায়। আমরা সমাজের মধ্যে অনেক মানুষ এমন দেখতে পাই, যেই মানুষেরা কথা বলতে গেলে আটকে যায়, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলকামা যখনই কালেমা পড়তে চাচ্ছেন, কালেমা বের হয় না, জিহ্বাটা বন্ধ হয়ে যায়, কেমন যেন জিহ্বাটা বারবার প্যাঁচ লেগে যায়, কথা শুদ্ধ হচ্ছে না। আল্লাহর হাবিবের কাছে এসে সাহাবায়ে কেরামরা অবজেকশন করলেন, রিপোর্ট দিলেন। এবার খেয়াল করুন, আল্লাহর হাবিবের কাছে যখন আসা হলো, সাহাবায়ে কেরামরা এসে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার সাহাবী আলকামার জবান থেকে তো কালেমা বের হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেছেন, যেই মানুষটা, যেই সাহাবী আল্লাহর হাবিবকে দুই চোখ দিয়ে দেখবে, ওই জামানায় যারা আল্লাহর হাবিবকে দেখেছে, যারা সাহাবী ছিল, তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন একজন, তিনি কে? আর জোরে বলেন, একজন, তিনি কে? আল্লাহর হাবিবকে বলা হয়েছে, আপনার যারা সাহাবী আছে, ওই সাহাবীদের উপর, সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনও আপনার সমস্ত সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সাহাবীদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে যারা দুই চোখে দেখেছে, আল্লাহর হাবিবের সাহচর্য যারা নিয়েছেন, তাদের জন্য জাহান্নামের আগুনগুলো হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাবিবের কাছে যখন আসা হলো, সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনার সাহাবী আলকামা তো কালেমা পড়তে পারছেন, এখন আমরা কি করব? আল্লাহর হাবিব তো বুঝে গিয়েছেন সমস্যা কোন জায়গায়। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই মায়ের সঙ্গে কোনো ঘাবলা আছে, এমন আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই?